মানলে পরে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে পরে জান্নাতি, না মানলে পরে জাহান্নামী। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে আমার নবী মুস্তাফা আছে। বাবাজি মুসলমানও, যারা বলে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, যারা বলে নবী মুস্তাফা শুনতে পায় না, যারা বলে নবী মুস্তাফা জিন্দা নয়, বাবাজি তাদের আকীদা হলো বাবা ইবলিস মার্কা আকীদা, তাদের আকীদা বাবাজি এজিদি আকীদা, তাদের আকীদা বাবাজি আবু জাহেলি আকীদা। এই বাবাজি ফারিস্তাদের আকীদা নবীগণ জিন্দা আছে, তাবিনদের আকীদা নবীগণ জিন্দা আছে, সাহাবাদের আকীদা নবীগণ জিন্দা আছে, ওলিদেগণ আকীদা নবীগণ জিন্দা আছে, সুন্নিদের আকীদা নবী আমার জিন্দা আছে। জোরে বলেন। তাই বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। তাইলে বাবা আমার নবী যদি আমাদের নিকটে থাকে, বাবাজি নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায়, নবীর প্রতি সালাম পড়লে নবী আমার শুনতে পায়, নবীর সুন্নাতকে যদি রাখি নবী আমার দেখতে পাই, তাসনে ঈদ মিলাদুন নবীতে আমরা খুশি বানাই, আমাদের নবী মুস্তাফা দেখতে পাই। এটাই বাবা সুন্নিদের আকীদা। একটু মন দিয়ে শুনবেন। কি গো, বুঝতে পারছেন না? আমার আল্লাহ বলছে প্রত্যেকটা মুমিনের আত্মা, আমাদের আত্মা কোথায় আছে জানা নাই? আমাদের আত্মা ভিতরে নাই, তার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন। এটা কি আমার কথা? এটা কোন মোল্লার কথা, কোন মুফতি কথা, কোন মুহাদ্দিসের কথা? জি না, পবিত্র আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন। তাহলে এখানে বোঝা গেল প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে, তাহলে বোঝা গেল জান যেখানে নবী, এটা যারা বলেন না, জান যেখানে নবী আছেন বাবা সেখানে, জান যদি আসামে নবী আছেন আসামে, জান যদি ত্রিপুরায় নবী আছেন ত্রিপুরায়, জান যদি রায়গঞ্জে নবী আছেন রায়গঞ্জে, জান যদি ইটাহারে নবী আছেন ইটাহারে, জান যদি কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে, জান যদি মালদায় নবী আছেন মালদায়, জান যদি ফারাক্কায় নবী আছেন ফারাক্কায়, জান যদি আপনার কিনা ধুলিয়ানে নবী আছেন ধুলিয়ানে, জান যদি উম্মরপুরে নবী আছেন উম্মরপুরে, জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, জান যদি মদিনায় নবী আছেন মদিনায়, জান যদি আপনাদের এলাকায় নবী আছেন আপনাদের এলাকায়। এই আমার কথা বুঝতে পারছেন? জীবনে শুনবো, ও মা খালা চিন্তা করবেন না, আজ মহিলারা বাবা যে বহুত ভুল পথে চলছে, কি ঠিক না? মহিলাদেরকে বলছি, মহিলারা এত ভুল পথে চলছে, মহিলাদের 5টা লিবাস পরা হারাম আছে ইসলামের ভিতরে, আর ওই মহিলারা 5টা লিবাস পরে বাবাদের যুবক ছেলেদেরকে পাগল বানাচ্ছে। ইনশাআল্লাহ বলবো। একটু মায়েদেরকে বলি, মা বোনেরা আপনারা চুপচাপ শুনবেন ইনশাআল্লাহ। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি এসেছি, আমাকে একটু টাইম দিতে হবে বলার জন্য, নাকি বলছেন? একই সঙ্গে তো সব বলবো না, আমি আস্তে আস্তে যাবো, একটা টাকা ধরবো। আর আমি বুঝতে, আপনারা জানেন যে আমি যে জায়গাতে যাই প্রত্যেকটা মা বোনদেরকে ভাইদেরকে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে বাড়ি যাই, কি ঠিক না? জি, একটু মন দিয়ে শুনতে হবে। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, জান যেখানে, জোরে বলেন না, জান যেখানে নাবি সেখানে। তাইলে বাবাজি জান আমাদের এখানে আছে, নাবি আমাদের এখানে আছে না নাই? এটা আমাদের বিশ্বাস না? আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছেন, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান আদব সহকারে বসবেন জান্নাতি বাগানে। এই জান্নাতি বাগানে তারাই বসে যাদের দিলেতে নবীর মুহাব্বত আছে। যাদের দিলেতে নবীর মুহাব্বত নাই তারা বাড়িতে ঘুমাবে, তারা আপনার কিনা বাজার শহরে ঘুরে বেড়াবে। আর এই জান্নাতি বাগানে তারাই আছে যাদের দিলেতে নবীর মুহাব্বত ভরা আছে। জোরে বলেন। আসুন বাবাজি আপনাদেরকে বলতে চাই, তাহলে আমার নবী মুস্তাফা জিন্দা, আমাদের নবী আমাদের কাছে আছে, এটা আমাদের বিশ্বাস হলো না? হলো না? এখন যদি কোন ওয়াহাবি দেওবন্দি লামা যাবে যদি ওরা মানতে না চায়, তো বাবা যারা কোরআনকে অস্বীকার করলো, আর কোরআনকে অস্বীকার করনে ওয়ালাদেরকে কি বলা হয়? কাফের ফতোয়া পড়ে না?
জি। তো বাবাজি মুসলমান, আমরা বাবাজি দালালি কথা শুনবো না, সব সময় দলিলি কথা বলবো। আজ কিছু কিছু বক্তা বাড়িয়েছে বাবাজি প্যাট মোটা ইয়াসিন, চিনেন না? ডাব ভার এ বলতেছে, বলছে হালুয়া রুটি করা কোন হাদিস কোরআনে নাই। আরে বোকার বেটা বোকা, সুন্নিদের কাছে একবার বস, হালুয়া রুটি করা চলবে কি চলবে না তোকে কান ধরে সেদিন দেখিয়ে দেব। এই মুনতাজুর বলতেছে কি জানে, এই মুনতাজুর বলছে, বলছে সুন্নিরা যে সব বারাতে রোজা করে, বলছে এই রোজা যারা করবে তারাকে জাহান্নামে দিবে আল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। আরে বোকার বেটা বোকা, শোন, রোজা করাটা ভালো না খারাপ? এই আপনার সব বারাতের রাত্রে নামাজ পড়াটা ভালো না খারাপ? ওই ওয়াদের দলের মধ্যে একজন বক্তা বলেছে, কি বলছে, বলছে সব বারাতে রাত্রে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে যারা মসজিদে গিয়ে রাত্রি জাগরণ করে তারা নাকি গুনহার কাজ করে। বলছে ওই রাত্রিতে মসজিদে না জেগে বলছে হোটেলে থাকো নাকি জোরে কর নাউজুবিল্লাহ। একে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। আজ আমরা সুন্নি মুসলমান এই সব বারাতের রাত্রিতে আমরা যদি রাত জাগরণ করে আল্লাহকে খুশি মানাতে পারি, আল্লাহ আমাদের জীবনে গুনাহ খাতা মাফ করতে পারে কি পারে না? এটা জোরে বলেন না। ইনশাআল্লাহ পারে, ইনশাআল্লাহ পারে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে আমার বান্দা বান্দীরা শুনো, তোমরা যখন ক্ষমা চাইবে আমার কাছে, তোমাকে আমি সমস্ত আমি ক্ষমা করব, আল্লাহ বলে মাফ করব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, উদউনি আস্তাজিব লাকুম, মানুষ তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। জোরে বলেন। তাহলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী کرام, আসুন আজ আপনাদের সম্মুখে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোমাদের পাহাড়ের মতো যদি গুনাহ থাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও, তো আল্লাহ বলতেছে আমি পাহাড়ের মতো গুনাহগুলো আল্লাহ বলে maaf করব। জোরে বলেন। আসুন একটা হাদিস থেকে ঘটনা শোনাই, তারপরে বলি। আজ অনেক যুবক বাবা যে গুনাহর কাজে লিপ্ত হয়ে আছে, করছে না করছে না? জি, মোবাইলে গুনাহ করতেছে, রাস্তায় গুনাহ করতেছে, বাবা কত রকমের গুনাহ চলতেছে। আমি যুবকদেরকে বলতে চাই, ভালো গো যুবকেরা, সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে 30টা রোজা রাখো, এই রমজান মাসে তারাবি নামাজ পড়ো, রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করে নাও, আল্লাহ গো আমি নামাজ পড়া ধরেছি, 5 ওয়াক্ত যেন নামাজি হয়ে যায়। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিও, আল্লাহ আপনাকে জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা কেমন করে করে চলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী کرام, একদিন আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তা দিয়ে আপনার সফর করতে আছে, বাবা একটা বাবাজি যুবক, বাবা একটা মোটা চাদর গায়ে দিয়েছে, চাদর গায়ে দেওয়ার পরে বাবাজি উমরে ফারুক কার নাম, যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে রাস্তা দিয়ে একবার হেঁটে যায়, বাবাজি ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান যেতে পারে না, তার নাম হযরতে উমরে ফারুক। একটু মন দিয়ে শুনবেন। জি, এখন মনে যদি ভাবেন যে হুজুর কখন শেষ করবে, আমি শেষ করে দেব কি? জি, আসুন আপনাদেরকে একটা কথা বলে যাই, মানুষ সবাইকে একদিন যেতে হবে না, হবে না? কি করে যেতে হবে না? সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। আল্লাহ বলছে, বান্দা বান্দী শোনো, তোমাদের নাম হবে একদিন লাশ। কি হবে?